আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবুল হাসানাত সোহাগ স্যার বলছিলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি এসএসসি 2026 ব্যাচের ইংলিশ ফার্স্ট পেপার এর প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিভাবে প্রশ্ন হতে পারে 2026 ব্যাচের। তো প্রথমেই আসলে যেটা একটা কথা বলে নিই, যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, এখনই উত্তম সময় পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেয়ার। তাই প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এই কথাটা আশা করি তোমরা স্মরণে রাখবে। তো আমাদের যে 100 মার্কের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা হবে, সেখানে সিন প্যাসেজ বা সিন কম্প্রিহেনশন 1 থেকে প্রথমে আমাদের আসবে এমসিকিউ। 7টা এমসিকিউ থাকবে এখানে। নোয়িং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েশন অ্যান্ড প্রডিউসিং ইনফরমেশন, এর উপর ভিত্তি করে 7টা এমসিকিউ থাকবে। এবং তোমরা টেক্সটটা বা যে প্যাসেজটা, সিন প্যাসেজটা দেওয়া থাকবে, এটা যদি খুব ভালো করে পড়ো এবং বাংলা অর্থটা বুঝতে পারো, তাহলে এই 7টার অ্যান্সার করা আশা করি সহজ হবে। তারপরে ওই সিন প্যাসেজ অন থেকে আসবে কোশ্চেন নাম্বার 2, অ্যান্সারিং কোশ্চেন্স। এখানে ওপেন এন্ডেড অথবা ক্লোজ এন্ডেড প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো রিকল অ্যান্সার বা প্রশ্ন উত্তর স্মরণ করা এবং স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং, শিক্ষার্থীদের উপলব্ধি যাচাই, এবং সর্বশেষ অ্যানালাইসিস বা ইভ্যালুয়েশন, বিশ্লেষণ বা মূল্যায়ন সম্পর্কিত প্রশ্ন থাকবে। রিকল অ্যান্সার এখানে একটা প্রশ্ন থাকে এবং স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে 3টা প্রশ্ন থাকে। অ্যানালাইসিস বা ইভ্যালুয়েশনের উপর একটা প্রশ্ন থাকে। তো এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য তোমাকে প্রথমে টেক্সটটা ভালো করে পড়তে হবে, সর্বোপরি প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে প্রশ্নে কী চেয়েছে, এবং সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে অতিরিক্ত বেশি লেখার প্রয়োজন পড়ে না। মূলত যে কথাগুলো চেয়েছে ওই কথাগুলোর অ্যান্সারটা সুন্দর মতো গুছিয়ে লিখতে পারলেই হয়। তারপরে সিন কম্প্রেশন 2 থেকে গ্যাপ ফিলিং থাকে 5টা। এখানে এবছরের প্রশ্নে আলাদাভাবে নতুন সিন দেওয়া থাকতে পারে, আবার 1 নম্বর সিন থেকেও এই প্রশ্ন আসতে পারে। তো এখানে 5 মার্ক, এখানে তোমাদের 5 মার্কের জন্য প্রথমে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা পড়বে, এবং তোমাদের যে গ্যাপটা দেওয়া থাকবে সেটার পর ভালো করে পড়ে এখানে অ্যান্সার করতে হবে। এবং এক্ষেত্রে উত্তরপত্রের শূন্যস্থান সমূহের জন্য শুধুমাত্র যথোপযুক্ত শব্দসমূহ ক্রম অনুযায়ী লিখে উত্তর করতে হবে। পুরো প্যাসেজ তোমাদের এক্ষেত্রে লেখার প্রয়োজন নাই, শুধু উত্তরে যে থাকবে সেগুলো সিরিয়াল অনুযায়ী লিখলেই হবে। এরপরে থাকবে আমাদের আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ থেকে 2টা প্রশ্ন থাকবে, ইনফরমেশন ট্রান্সফার 5 মার্ক এবং সামারাইজিংয়ে 10 মার্ক। তো ইনফরমেশন ট্রান্সফার তোমরা এটা খুবই সহজ, প্রশ্ন বুঝলেই এটা করতে পারবা। আর আনসিন প্যাসেজের ক্ষেত্রে আনসিন প্যাসেজটা খুব ভালো করে পড়ে বাংলা অর্থটা বোঝার চেষ্টা করবে। আর সামারাইজের কথা বলতে গেলে সামারাইজ একটা সহজ জিনিস। এক্ষেত্রে তোমার যে টেক্সটটা থাকবে সেটার 3 ভাগের 1 ভাগ সামারাইজ করতে হবে। ধরো তোমার টেক্সটটা 150 ওয়ার্ডের আছে, তখন তোমাকে সামারাইজ করতে হবে 50 ওয়ার্ডের ভিতর। এখানে 5% কম বেশি হতে পারে, তাতে সমস্যা হবে না। তারপরে ম্যাচিং। তো ম্যাচিংয়ের এক্ষেত্রে দেখো 5 মার্ক থাকবে, এক্ষেত্রে আলাদা কোনো প্যাসেজ দেওয়া থাকবে না। তো বরং একটি নির্দিষ্ট বিষয়ে 5টি বাক্যকে এ বি সি পার্টে বিভক্ত করে উপস্থাপন করা হবে। এ বি ও সি পার্টের সিরিয়াল অনুযায়ী অর্থবহ উপযুক্ত বাক্য লিখে উত্তর করতে হবে। এক্ষেত্রে যেটা বলবো সেটা হলো, তুমি এবছর যেহেতু 2026 সালে এসএসসি ক্যান্ডিডেট, তো 2025, 24, 23, 22, 21, 20 এই যে বোর্ড কোশ্চেনগুলো আছে, এগুলোতে যে ম্যাচিংগুলো আছে ওগুলো ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এখানে ভালো একটা অ্যান্সার করা সম্ভব। আশা করি 5-এর মধ্যে 5 পাওয়াই সম্ভব। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস কোশ্চেন নাম্বার 7 যেটা থাকবে, এখানে মার্ক হলো 8। এক্ষেত্রে পরীক্ষায় একটি গতানুগতিক গল্প কিংবা অনুচ্ছেদের 8টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে। বাক্যগুলোতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ডস, সেন্টেন্স কানেক্টরস অনুযায়ী সহজেই প্রসঙ্গটি নির্ণয় সম্ভব। যদি তুমি প্রসঙ্গটি বা বিষয়বস্তুটি ভালো করে নির্ণয় করতে পারো, তাহলে তোমার দ্বারা অ্যান্সার করা সহজ। তো এক্ষেত্রে তোমাকে শুধু সিরিয়ালটা লিখতে হবে, পুরো প্যাসেজ উত্তরপত্রে পুরো প্যাসেজ লেখার প্রয়োজন পড়ে না। তো উত্তরপত্রে যে কয়টি সিরিয়াল ভুল হবে শুধু সেই কয়টি নাম্বার কর্তন হবে। তো আশা করি তোমরা এটা যদি পিছনের বোর্ড কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এটা পারা সম্ভব, এবং আশা করি তোমরা এখানে 8-এর মধ্যে 8ই পাবা।
তারপরে যেটা আসতেছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস। তো আমাদের এবছরে এই আইটেমটা নতুন। তো আমাদের এবার সিলেবাসে 1 থেকে 7 পর্যন্ত যে পয়েমসগুলো আছে, এই পয়েমসগুলো অ্যান্সার করার জন্য তোমাকে প্রথমে 8টা প্রশ্ন দেওয়া থাকবে এবং এখান থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এই 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করার জন্য প্রথমে এই পয়েমগুলো ভালো করে পড়তে হবে, এর বাংলা অর্থগুলো বুঝতে হবে, সারমর্ম বুঝতে হবে, এর থিম বুঝতে হবে। বোঝার পরে তুমি যে প্রশ্ন যে 8টা থাকবে সেই 8টার মধ্যে যে 5টা প্রশ্নের অর্থ তুমি ভালো করে বুঝতে পারো, প্রশ্নে কি চেয়েছে সেটা বুঝতে পারো, তখন সেই 5টার অ্যান্সার করবে এবং যতটুকু চেয়েছে ততটুকু করলেই এনাফ। আশা করি এখানেও ভালো একটা অ্যান্সার করা সম্ভব। এবং এজন্য আরেকটা কথা বলে রাখি, এখানে একটা কবিতা থেকে সব প্রশ্ন আসবে না, আলাদা আলাদা কবিতা থেকে আলাদা 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 প্রশ্ন হবে। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো কোনো পয়েম কিন্তু প্রশ্নে দেয়া থাকবে না, তোমাকে বই থেকে পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। পরীক্ষা হলে প্রশ্নে কোনো পয়েম দেয়া থাকবে না। এরপরে আসি আমাদের স্টোরিজ। এখানে আমাদের বইতে যে স্টোরিগুলো আছে সেখান থেকে 7টা আমাদের এবার সিলেবাস আছে। এই 7টা স্টোরি তোমাকে অবশ্যই বাংলা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। বোঝার পর তুমি যে পরীক্ষায় যে প্রশ্ন 8টা আসবে সেখানে যে 5টা প্রশ্ন ভালো পারো, প্রশ্নটা ভালো বুঝো, সেই 5টা অ্যান্সার করবে। এখানে মার্কস হলো 10। তো এরপরে আমাদের রাইটিং পার্ট যেটা আসছে, কমপ্লিটিং স্টোরি। এখানে স্টোরির ক্ষেত্রে একটু খেয়াল করো যে প্রথমে স্টোরিতে কয়েকটা লাইন দেওয়া থাকবে, সেই লাইনের আলোকে স্টোরি তোমাকে লিখতে হবে। স্টোরি কত বড় লিখলা এটা ব্যাপার না, মূল কথা স্টোরিটা তুমি সুন্দর মতো গুছিয়ে লিখতে পারলা কিনা বা সাজাই লিখতে পারলা কিনা, এটাই হলো ব্যাপার। এখানে মার্কস হলো 15, এই জন্য স্টোরিটা একটু সুন্দর করে লিখতে হবে। আর আমরা যারা টিচার আছি, আমরা এই খাতা যখন মূল্যায়ন করি তখন একটা জিনিস খেয়াল করি যে স্টুডেন্টরা স্টোরি লিখতে গিয়ে শেষের কয়েকটা লাইন এলোমেলো করে ফেলে বা শেষে গিয়ে স্টোরিটা সুন্দর মতো মানে গুছিয়ে লিখতে পারে না। তো আমরা অবশ্যই স্টোরিগুলো পড়ার সময় খেয়াল রাখবা যাতে স্টোরি শুরুটা এবং শেষটা যেন সুন্দর মতো হয় এবং স্টোরির ঘটনাক্রমগুলো যেন সাজানো থাকে বা একের পর এক থাকে। তারপরে ডায়লগ এখানে মার্কস হলো 15। তো আমরা গতানুগতিক যে ডায়লগগুলো পড়ি, তো দেখা যাবে এই পরীক্ষা যেহেতু মার্কস একটু বেশি 15, তো ভালো মার্ক পাওয়ার জন্য তোমরা ডায়লগটা আগে থেকে একটু বড় করে লিখবে এবং একটু বড় প্যারায় লেখার চেষ্টা করবে। 7-8টি পেয়ার থাকবে সেইখানে। তো এইভাবে তুমি ডায়লগ লিখলে আশা করি ভালো মার্ক পাবে। এই এই মোটামুটি তোমার 100 মার্কসের ইংলিশ ফার্স্ট পেপার যে প্রশ্ন সেটা এইভাবে থাকবে। তো আশা করি তোমরা সামনে যে পরীক্ষা, এই পরীক্ষায় অবশ্যই ভালো করবে। আর আমাদের সামনে যে যতটুকু সময় আছে এই সময়টুকু করে সঠিকভাবে যদি আমরা পড়ালেখা করতে পারি, আশা করি আমাদের ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করা সম্ভব এবং আশা করি তোমরা সেটা করতে পারবে এবং তোমাদের সেই আশাবাদ, তোমাদের উপর সেই আশা রেখে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সর্বোপরি ভালো ফলাফলের আশা করে রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।